নমস্কার, আমি দীপ্তা। আরও একটা নতুন এপিসোড নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। আজকের যেটা আলোচনার বিষয়, সেই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বর্তমান সময় তো বটেই। আম, দেখবেন গ্রামে গঞ্জে এবং শহরের রাস্তাতেও সাদা ফুল ফুটে রয়েছে গাছগুলোতে। সজনে গাছ, সজনে, এর ভেষজ গুণ নিয়ে মানুষ আম, জানে, কিন্তু এর অলৌকিক কিছু গুণাবলী রয়েছে। সেই গুণাবলীগুলো আমরা বিশেষজ্ঞর কাছ থেকে জেনে নিলে আমাদের সমস্ত ধারণা, যেগুলো প্রশ্ন আছে, হ্যাঁ, কৌতূহল রয়েছে, সেগুলো মিটে যাবে। এই সজনে গাছ, গাছের পাতা, ফুল, ফল, সমস্ত কিছুই আয়ুর্বেদের মধ্যে অন্তর্গত। এবার এই সজনে গাছের পাতা কখন খাবেন, ফুল কিভাবে খাবেন, যে ডাঁটাগুলো রয়েছে সেগুলো কিভাবে খাবেন, কখন খাবেন, কি খেলে, মানে এই সজনের কোন অংশ খেলে আপনি রোগমুক্ত হবেন, সমস্ত কিছু আজকে আমরা জানবো। তাই আমি বলছি, খুব মন দিয়ে শুনবেন, কারণ আজকে আমার সঙ্গে যিনি রয়েছেন তিনি সেন্ট্রাল আয়ুর্বেদা রিসার্চ ইনস্টিটিউটের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ডক্টর তুষার কান্তি মণ্ডল আমার সঙ্গেই রয়েছেন। নমস্কার ডাক্তারবাবু। আপনাকে আমার চ্যানেলে অসংখ্য ধন্যবাদ। এবং আপনার এই একটা ব্যস্ততম একটা যে স্কেডিউল থাকে, সেই স্কেডিউলের মধ্যে আমাকে ইন্টারভিউ দিচ্ছেন, একটা সাক্ষাৎকার, মানে খুব গুরুত্বপূর্ণ একটা সাক্ষাৎকার, সেটার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার প্রশ্ন, মানে এতক্ষণ আমি যেটা বললাম সজনে, আজকের বিষয় হচ্ছে সজনে। এই সজনেকে আয়ুর্বেদ শাস্ত্রে একটা মিরাকেল গাছ বলা হয়, কেন বলা হয়? নমস্কার। আমরা আয়ুর্বেদের কোনো অনুষ্ঠান শুরু করার আগে আমরা ধন্বন্তরী, যে আয়ুর্বেদের লর্ড অফ আয়ুর্বেদ, আমরা ধন্বন্তরী বন্দনা করি। তো আমি জাস্ট 1 মিনিট শুরু করবো। ওম নমো ভগবতে মহাসুদর্শনায় বাসুদেবায় ধন্বন্তরায় অমৃত কলশহস্তায় সর্বভয় বিনাশায় সর্বরোগ নিবারণায় ত্রৈলোক্যপত্তায় ত্রৈলোক্য নিত্যায় ওম শ্রী শ্রী মহাবিষ্ণু স্বরূপ ধন্বন্তরী স্বরূপ ঔষধ কল্প নারায়ণের সাহা। তো আজকে এই চ্যানেলে আপনাদের সঙ্গে কথা বলে আমি আপনাকে অভিনন্দন জানাই, এবং এটা একটা নতুন উদ্যোগ। তো এটাও যাতে আর কি সমস্ত জিনিসগুলো সব মানুষের কাছে পৌঁছায়, তো সেটাই একটা ভালো, এবং এটা সমাজের জন্য খুব উপকারী। আপনি যে প্রশ্নটা করছেন যে শিগগুরু, বাংলায় যেটাকে বলা হয় সজিনা, এটা সংস্কৃতে বলা হয় শিগগুরু বা শোভাঞ্জন। শিগগুরু মিনস সিঞ্চতে অনেন সিনতি তীক্ষ্ণতাম অবহতি, মানে এটা হচ্ছে এটা তীক্ষ্ণতা ধারণ করে। আর শিগগুরু মিনস হচ্ছে মুভমেন্ট জাস্ট লাইক অ্যারো, মানে বো। মানে তীর যেমন ভাবে যায় সেইভাবেই এই গাছটির, মানে যে এর পোটেন্সি এবং এর যে গুণাগুণ, সেটা এত, মানে প্রত্যেকটা কোষ এবং আমাদের শরীরের ভিতরে গিয়ে সমস্ত শরীরটাকে ঠিক করে এবং রোগমুক্ত করে, মানে এটাকে বলা হয় শত্রু বিনাশ করে। তো সেই জন্য এটাকে আমরা অলৌকিক একটা গাছ বলা হয়। কারণ কি, এই গাছটারই এমন কোনো অঙ্গ নেই যেটা ইউজ হয় না। যেমন এর ফুল, পাতা, ত্বক, ছাল, কাণ্ড, মূল সমস্ত কিছু আমরা বিভিন্ন রোগে ব্যবহার করি, এবং এটি একটি যেটাকে বলা হয় ন্যাচারাল অ্যান্টিবায়োটিক্স। তো সেই জন্যই এটাকে আমরা মিরাকেল ট্রি বলি। সব থেকে যেটা গুরুত্বপূর্ণ মিরাকেল বলার কথা, দেখুন এটা আমাদের হাজার হাজার বছর আগে আয়ুর্বেদে বলে গেছে যে মিরাকেল ট্রি, কারণ কি এটা সমস্ত ধরনের রোগ প্রতিরোধ করে, মোর দেন 300 টাইপস ডিজিজ এটা কন্ট্রোল করে। আর সবচেয়ে এটা এখন যদি বর্তমানে রিসেন্ট রিসার্চ যদি দেখি, তো এই প্লান্টটার মধ্যে যে অ্যামাইনো অ্যাসিড রয়েছে, দুই ধরনের অ্যামাইনো অ্যাসিড থাকে। একটা হচ্ছে এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড, একটা নন এসেনশিয়াল। এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড যেটা আমরা বাইরে থেকে নিতে হয়, মানে জাস্ট বাইরে থেকেই নিতে হবে, আমরা তৈরি করতে পারি না। আর নন এসেনশিয়াল যেটা আমাদের শরীর থেকে হয়ে যায়। তো এইটাই একমাত্র প্লান্ট যেখানে 9টা এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড আছে,
যেটা আমাদের শরীরের সমস্ত রকমের রোগ প্রতিরোধ এবং পুষ্টি এবং সবকিছুর সহায়তা করে। তার জন্য এটাকে বলা হয় মিরাকেল ট্রি। আচ্ছা, মানে সজনে নিয়ে তো আন্তর্জাতিক স্তরে এখন গবেষণা চলছে। তো সজনে গাছের যে ডাঁটা তো এখন সারা বছর পাওয়া যায়। এই ডাঁটা, সজনে পাতা, ফুল যেটা রয়েছে, কোনটা বেশি উপকার? এটা দেখুন, এটা একটা প্রকৃতির নিয়ম। হ্যাঁ, যেমন কি প্রত্যেকটা সিজনে, প্রত্যেকটা ঋতুতে আমাদের যেমন শরীরের পরিবর্তন হয়, সেরকম অনুযায়ী ঋতু বা ক্লাইমেট চেঞ্জেস হয়। তো যেই সময়টা ফুল এবং ডাঁটা হয়, ফুল হয় মেনলি বসন্তকালে, স্প্রিং। তো এই বসন্ত ঋতু হচ্ছে আয়ুর্বেদে বলা হয় মধু মাস। এটা ট্রানজিট পিরিয়ড, মানে শীত শেষ হচ্ছে এবং বসন্ত গরমটা শুরু হচ্ছে। হ্যাঁ, তো এই টাইমে কি হয়, আমাদের ইমিউনিটি এবং আমাদের যে শরীরের বিভিন্ন এনজাইমেটিক কন্ডিশনস আছে, এটা একটা ট্রানজিট পিরিয়ড থাকার জন্য এটা আনস্টেবল কন্ডিশনে থাকে। আচ্ছা, তো এটা হচ্ছে আমি আগে বললাম যেটা, যে এটার মধ্যে যে ন্যাচারাল অ্যান্টিবায়োটিক্স রয়েছে, সেই ন্যাচারাল অ্যান্টিবায়োটিক্স যেটার নাম হচ্ছে টেলুসপারমিন এবং মোরিঙ্গিন। তো মোরিঙ্গিন, টেলুসপারমিনটা এইটা কিন্তু ডাঁটার মধ্যে বেশি থাকে এবং ফুলের মধ্যে বেশি হয়। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আর এটা ফুলের এবং ডাঁটার মধ্যে বেশি হওয়ার জন্য এটা আমাদের ইমিউনিটি পাওয়ার, যেমন আইজিজি, আইজিএম এবং তার সঙ্গে সঙ্গে আদার্স যে সবচেয়ে আমাদের ইমিউনিটি পাওয়ারটাকে বাড়িয়ে দেয়। এর মধ্যে ম্যাক্সিমাম ফ্লেভানয়েডস আছে। আচ্ছা, আর পাতার মধ্যে থাকে অ্যালকোলাইডস এবং আদার্স, যেগুলো একটু মানে কম্পারেটিভলি কম। আচ্ছা আচ্ছা, তার মানে আমি মনে করুন শিশুদের, এখন তো শিশুদের মানে এই সময়টা তো প্রচুর ভাইরাল বলুন বা নানা রকম, হ্যাঁ ভাইরাল বলুন বা নানা রকম রোগ হচ্ছে, বসন্ত হচ্ছে, সমস্ত কিছু শিশুদের জন্য বলছি। শিশুরা কি খাবে? বর্তমান সময়ে দেখা যায় যে শিশুদের সব থেকে সমস্যা যেটা ম্যালনিউট্রিশন এবং ওরা ইমিউনিটি সাপ্রেশন হয়ে যায়। তো এই শিকগুড় বা সজিনা, এটা এমনই একটা প্ল্যান্ট যার মধ্যে এত অ্যামাইনো অ্যাসিডস, ফ্লাভোনয়েডস, মাইক্রো এলিমেন্টস এবং ম্যাক্রো এলিমেন্টস রয়েছে, যেটা একদম অ্যাজ এ হোল কমপ্লিট ফুড। হ্যাঁ, তো এই কমপ্লিট ফুড এই কারণে যে আমরা এর মধ্যে ভিটামিন, যেমন ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ডি, ভিটামিন ই এবং কে ভিটামিন রয়েছে। আর তার সঙ্গে সঙ্গে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, জিঙ্ক এবং পটাশিয়াম রয়েছে। আমরা যদি দেখি অ্যামাইনো অ্যাসিড যেটা বললাম, মেনলি 9 ধরনের অ্যামাইনো অ্যাসিডস, যেমন হিস্টামিন, লিউকোট্রিন, আইসোলিউকোট্রিন, থিয়ামিন, ভ্যালিন। তো এই অ্যামাইনো অ্যাসিড গুলো যেটা প্রোটিনের জন্য খুব দরকার। তো সেই প্রোটিনটা অ্যাজ এ হোল প্রোটিনটা এরা সাপ্লিমেন্ট হচ্ছে। সেকেন্ড হচ্ছে ভিটামিন সির জন্য আমাদের এটা ইমিউনিটি পাওয়ারটা বাড়াচ্ছে, এখানে ম্যাক্সিমাম ভিটামিন সি থাকে। এবং আদার্স যে কেমিক্যালগুলো রয়েছে, সেই জিনিসগুলো আমাদের একসঙ্গে থাকার জন্য, এটা যদি আমরা পাতাটা পাউডার অথবা পাতা আমরা সবজি হিসাবে অথবা পাতা সিদ্ধ করে সেই জলটা যদি আমাদের বাচ্চাদের খাওয়াই, তাহলে কিন্তু তারা অ্যাজ এ হোল সমস্ত একটা কমপ্লিট ফুড পেয়ে যাবে, যাতে তাদের আয়রন, ক্যালসিয়াম এবং এই দুটো মেন যে দরকার সেটা পাওয়া যাবে। আর এদের গ্রোথের জন্য, ইমিউনিটি পড়ার জন্য এই জিনিসগুলো আমরা শরীরটাকে অ্যাজ এ হোল গ্রোথ তৈরি করি। মানে শিশুদের জন্য রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য বা সুস্থ রাখার জন্য সজনে পাতা বা সেটাকে গুঁড়ো করে, বাজারে তো অ্যাভেলেবেল, সেটাকে আপনারা খাওয়াতে পারেন। সেটা জলের সঙ্গে বা গুঁড়ো মিশিয়ে সেদ্ধ করে সেই রসটাকে বের করে খাওয়া যেতে পারবে। এটা দুধের সঙ্গে খাওয়ানো যেতে পারে। আচ্ছা, দুধের সাথেও খাওয়ানো যাবে, খাবারের সঙ্গে খাওয়ানো যেতে পারে। আচ্ছা, মেজর হচ্ছে এখানে একটা পাওয়া যায় যেটা জিঙ্ক এবং ম্যাগনেসিয়াম, যেটা খুব ইম্পর্টেন্ট, বাচ্চাদের খুব দরকার। তো জিঙ্কটা এখানে ম্যাক্সিমাম পাওয়া যায়, তার জন্য বাচ্চাদের জন্য খুব উপকারী। আচ্ছা, এবার বাচ্চার সাথে মানে বাচ্চাদের তো কথা হলো, এবার আমি যদি প্রবীণদের দিকে যাই এবং বয়স্কদের একটা গাঁটে ব্যথা, বাতের ব্যথা, এটার জন্য নাকি সজনে পাতা বা ফুল বা ডাঁটা বলুন, যেটা কোনটা খাওয়া খুব উপযোগী এবং কিভাবে খাবে? এই ক্ষেত্রে আমরা বলি যে সজনে ডাঁটা তো সবজির সঙ্গে খেতেই পারে, তার সঙ্গে সঙ্গে সজনে পাতা যেটা পাউডার চূর্ণ করে খেতে পারে, বা সজনে শাক আমরা যেমন সাধারণ শাক বানাই সেইভাবে খেতে পারে।
এর থেকে যেটা মানে মেনলি জয়েন্টের ব্যথার জন্য যে এটার ত্বক যেটা বার্ক পাউডারটা, আচ্ছা, এটা কিন্তু আমরা খেতে পারি। মানে হচ্ছে সজনের ছাল, আচ্ছা, ছালটা রস বের করে খেতে পারি। এবং এর যে রুট, মূলের ছালটারও রস বের করে আমরা খেতে পারি, সেটাও খুব ভালো কাজ করে। এবং এই যে সিড অয়েল পাওয়া যায়, সিড অয়েলটাও ব্যথার জন্য খুব এটা বাজারে পাওয়া যায়, তবে সিড অয়েলটা একটু কম। আচ্ছা, এমনি ছালের রস এগুলো পাওয়া যায়? হ্যাঁ, ছাল পাওয়া যাবে। যে আমাদের যে বিভিন্ন রকম প্রিপারেশন রয়েছে, সেই প্রিপারেশনের মধ্যে এগুলো থাকে পাওয়া যায়। আর তাছাড়া তো ডাটা এমনি খেতে পারে, ফুলও খেতে পারে, বা পাতা তো রয়েছে, যেটা আমরা যেমন সাধারণ শাক মানে এমনি যেমন তরকারি হিসেবে খাওয়া হয় সেটা খেলেও উপকার। এবং এটা এক্সট্রা হিসেবে খেতে পারে, ওটা পাউডার বানিয়ে রেখে পাতাটা, আচ্ছা, হ্যাঁ, সেটা ধরুন দুধের সাথে খেতে পারে বা দইয়ের সাথে মিক্স করে খেতে পারে। আচ্ছা, এবং এটা কিন্তু খাওয়ার আগে খাওয়া উচিত নয়। আচ্ছা, মানে খাওয়ার পরে খাবে। খালি পেটে খেলে, হ্যাঁ, খালি পেটে খেলে এটা ডাইজেস্টিভ একটু প্রবলেম হতে পারে। এবং যেহেতু এটা খুব তীক্ষ্ণ, মানে এর প্রভাবটা, যেটাকে যাদের পিত্তদোষ রয়েছে সমস্যা হতে পারে, তার জন্য খাবার 8 ঘন্টা পরে বা বিটুইন 2 মিলস এটা খেতে পারে। এবার আমি যাব, সেটা হচ্ছে ডায়াবেটিস এবং যাদের হাই প্রেশার রয়েছে, তারা কিভাবে সজনেকে ব্যবহার করবে এবং কোন জিনিসটা ব্যবহার করলে আমি এগুলো নিয়ন্ত্রণে রাখতে পারবো? রক্তচাপ এবং ডায়াবেটিস রোগীদের জন্য সজনে খাওয়া বিশেষ আয়ুর্বেদিক পদ্ধতি আছে। হ্যাঁ, যেমন সজনে পাতার রস, সজনে পাতার জুস বের করে ওটা 1.5 থেকে 2 চামচ খাওয়া যেতে পারে, অ্যাকর্ডিং টু তার কন্ডিশন অফ দা ব্লাড প্রেসার এবং তার শারীরিক কন্ডিশন অনুযায়ী। এবং আরো যেটা করতে পারে, সজনা ফুলের চা খেতে পারে। হ্যাঁ, সজনা ফুলের চা উচ্চ রক্ত এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে। ফুলের চাটা কিভাবে তৈরি করব? জাস্ট ড্রাই ফুলটা নিয়ে, যেমন আমরা চা পাতা দিই, চা পাতার বদলে ওই ড্রাই ফুলটার জাস্ট একটা মানে যে লিকার বেরোবে। একদম, একদম। আর আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যারা উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার বা সুগারের রোগী আছেন, তারা অবশ্যই ডাক্তারের সাথে একবার কি কনসাল্ট করে নিয়ে এগুলো খাবেন, নাকি মানে খাওয়া যেতে পারে? সেটা ডিপেন্ড করে পেশেন্টের কন্ডিশন, তার বয়স, হ্যাঁ, এবং তার কিন্তু এটা ব্লাড প্রেশারটা কমায়। এর মধ্যে রাইসিন বলে একটা এনজাইম রয়েছে, যে এনজাইমটা হচ্ছে ব্লাড সুগারটাকে টোটাল কন্ট্রোল করে। আর এটার মধ্যে নিয়ামেজিন এ এবং নিয়ামেজিন বি, এটা অ্যালকোহল রয়েছে, যেটাও টোটাল আমাদের কার্ডিওভাস্কুলার সিস্টেমটাকে কন্ট্রোল করে। তো এক্ষেত্রে কি হয়, যদি পেশেন্টের কন্ডিশন স্টেবল থাকে সাধারণ ক্ষেত্রে করতে পারে, কিন্তু যাদের দীর্ঘদিন রয়েছে ব্লাড প্রেসার বা সুগার, সেক্ষেত্রে ডক্টরের কনসালটেন্ট করার পরেই করার একদম দরকার। মানে কারণ কি, যে শারীরিক অবস্থায় থাকুক না কেন, একবার চেক আপ করিয়ে নিয়ে তারপর আপনারা এটা সেবন করতে পারেন। এবার আমি যাচ্ছি পরের প্রশ্নে, সেটা হচ্ছে যে আমাদের একটা বাংলায় প্রচলিত রয়েছে যে সজনে ফুল খেলে, ফুল খাওয়া এই সময় মানে এই স্প্রিং বা বসন্তের সময় খুব উপকারী। এর পেছনে আয়ুর্বেদিক বা বৈজ্ঞানিক কি কারণ আছে? আমি আগে যেটা বললাম, যে বৈজ্ঞানিক কারণ এটাই, আপনি যদি দেখেন যেটা হচ্ছে মিরাকেল, আমাদের প্রত্যেকটা সিজন অনুযায়ী আমাদের প্রত্যেকটা প্লান্টস পাওয়া যায়। আচ্ছা, মানে এটা আমাদের গ্রাম বাংলায় বা বাংলায় এগুলো রয়েছে, গাছপালা না এটা রয়েছে, কিন্তু ওটাই আর কি, এটা আমাদের প্রকৃতির বা নেচার, এটাই হচ্ছে রুলস। হ্যাঁ, আমাদের শরীরে যদি আমরা দেখি যে বাত পিত্ত কফ মানে যেমন সুস্থ মেনটেন করা হয়, এবং সেই বাত পিত্ত কফটা সিজন ওয়াইজ ওটা ভ্যারি করে। যেমন গ্রীষ্মকালে বাত বৃদ্ধি হলো, শরৎকালে পিত্ত বৃদ্ধি হয়, আর যেমন এই বসন্তকালে এই সময় কফ বৃদ্ধি হয়। ঠিক আছে, তো এই প্লান্টগুলো সেইভাবেই মানে নেচারে গ্রো হয়, যে কিছু প্লান্ট হচ্ছে যেটা বাত শামক, কিছু পিত্ত শামক, কিছু কফ শামক। তো এই সময়টা মেনলি আমি যেটা বললাম, যে যখন এই চেঞ্জেস হচ্ছে, মানে ঋতু সন্ধির সময় আমাদের শরীরের স্টেবিলিটিটা, মানে যেটা ইমিউনি সিস্টেমটা, এটা একটু কমে যায়। তো সেই জন্য এই সময় এই যে সজনেটা পাওয়া যায়, সজনের মধ্যে ম্যাক্সিমাম যে ন্যাচারাল অ্যান্টিবায়োটিক্স রয়েছে, টেরিগোস্পারমিন এবং মোরিঙ্গিজিন, এইটা ফুল এবং ডাটার মধ্যে থাকে। এটা খেলে আমাদের ন্যাচারাল ইমিউনিটি পাওয়ার বাড়ায়, যেটা আমাদের শরীরের ব্যাধি ক্ষমতা এবং সাথে সাথে বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তো তার জন্য আমরা এই সময় ফুল এবং ডাটা একদম। আর অনেকের
প্রশ্ন থাকে এবং প্রশ্ন এসছেও আমার কাছে, সেটা হচ্ছে যে সজনে খেলে গ্যাস, অম্বল, কোষ্ঠকাঠিন্য এগুলো উপশম হয়, এটা কি ঠিক? সজনের মধ্যে ম্যাগনেসিয়াম যে এটা রয়েছে, কেমিক্যাল যেটা আছে, হ্যাঁ, এই ম্যাগনেসিয়াম হচ্ছে আমাদের মানে বাউল মুভমেন্টটা, যেটা বলে পেরিস্টাল মুভমেন্টটাকে কন্ট্রোল করে। আর এর মধ্যে প্রচুর ফাইবারস রয়েছে। আচ্ছা, যে এই ফাইবারস এবং এই ম্যাগনেসিয়াম, তার সঙ্গে যে অ্যান্টিঅক্সিডেন্ট অ্যাক্টিভিটি রয়েছে, হ্যাঁ, এর মধ্যে প্রচুর ফ্ল্যাভোনয়েডস এবং গ্লাইকোসাইডস এবং স্যাপোনিনস রয়েছে, যেটা অ্যাজ এ ন্যাচারাল অ্যান্টিবায়োটিক, অ্যান্টিঅক্সিডেন্ট। সো এই এই ইনগ্রিডিয়েন্টস গুলো এবং এটা থাকার জন্য আমরা যখন এটা সেবন করি নিয়মিত, তো আমাদের এটা গ্যাস, অম্বল এবং মেনলি কনস্টিপেশনের জন্য মানে এটা খুবই উপকারী। এবং তবে সেটা ঠিকমতো ডোজ এবং নিয়ম অনুযায়ী খেতে হবে। এবং ডোজটা কিভাবে ঠিক করব? ডোজটা আমি আগে যেটা বললাম, যেটা আমাদের জেনারেল ডোজ যেটা দেওয়া হয়, প্রথমে আমরা যারা শুরু থেকে হাফ চামচ খেতে বলি, যদি পাউডার হয় হাফ চামচ, আর জুস, পাতার জুস, ওটাও হাফ চামচ। যদি জলটা, পাতাটা সিদ্ধ করে যে জলটা খাওয়া যায়, সেটা অ্যারাউন্ড 30 ml to 40 ml কাপের, হাফ কাপ বা এটা খেতে হবে। তো প্রথমে হাফ চামচ মানে 1 গ্রাম থেকে শুরু করা উচিত। তারপর ধীরে ধীরে ডোজটা বাড়ানো উচিত। 7 days, 7 দিন পর্যন্ত যদি ঠিক থাকে, তাহলে সেটা আমরা ডোজটা বাড়াতে বলি। 2 চামচ খেতে পারে, আর রসটাও 1 চামচ করে খেতে পারে। তবে সেটা মানে একটা ডক্টরের পরামর্শ নিয়ে খাওয়াই ভালো। একদম একদম সেটাই। মানে যাই করবেন, নিজেরা একদম বাড়িতে এক্সপেরিমেন্ট করবেন না, ডাক্তারের পরামর্শ নেবেন, এবং বিশেষজ্ঞরা তো রয়েছে, তাদের সাথে যোগাযোগ করে আপনারা বাড়িতে খেতে পারবেন। ডাক্তারবাবু, এর পরের প্রশ্ন হচ্ছে, সজনের যে বীজের কথাটা বললেন, বীজ থেকে যে রসটা বেরোয় বা তেলটা যেটা বেরোয়, সেই তেল ত্বকের জন্য কি উপযোগী? মানে ত্বক উজ্জ্বল বাড়ানোর জন্য বা স্কিন কেয়ারের জন্য কতটা উপযোগী? দেখুন, যেটা মেজর যেটা হয়, যে কোনো প্লান্টের তার যে অ্যাক্টিভিটি গুলো ডিপেন্ড করে তার মধ্যে কি কি কেমিক্যালস রয়েছে, কি কি অ্যালকয়েডস, তার উপর। তো এই মোরিঙ্গা মানে সজনের মধ্যে যে অ্যামাইনো অ্যাসিড, হ্যাঁ, যেটা যে অ্যামাইনো অ্যাসিডটা আমাদের ত্বকের এর জন্য মানে কোলাজেনটাকে যে কন্ট্রোল করে। কোলাজেন হচ্ছে আমাদের বীজের মধ্যে, তেলের মধ্যে রয়েছে, যেটা কোলাজেনটাকে কন্ট্রোলটাকে বাড়াচ্ছে, মানে একদম ন্যাচারাল একদম। তো সেক্ষেত্রে আমাদের ত্বকের বলিরেখা বা ত্বকের উজ্জ্বলতা, এগুলো কিন্তু ন্যাচারাল ভাবে বাড়াচ্ছে। মানে ত্বকের মানে কালো ছোপ, তারপর হচ্ছে বলিরেখা, মানে ন্যাচারাল ওয়েতে কিছু ব্যবহার করবেন, তার জন্য সজনে বীজের তেল ইউজ করতে পারে, অথবা সজনে পাতাও পেস্ট বানিয়েও, আচ্ছা, সেই পেস্টটাও কিন্তু অ্যাজ এ লেপ মানে রাখতে পারে, যাদের কালো ছোপ হয়েছে, যেমন মেলাজমা বা আদার্স যে অ্যাকনি ভালগারিস ক্ষেত্রে স্টোপট হয়, সেক্ষেত্রে কিন্তু সজনের লেপটা কয়েক মিনিট আমরা রেখে রাখতে পারি, সেক্ষেত্রে এটা কালো ছোপ গুলো হয় এবং ত্বকের উজ্জ্বলতা বাড়ে। আর ইন্টারনালি এটাতে ইউজ করলে তো ওটার এফেক্টটা হচ্ছে আরো বেশি করে হবে সেটা। এর পরের দিকে মানে পরের প্রশ্নে যাচ্ছি, সেটা হলো সজনে পাতা বা ফুল, আর আগে পাতার দিকেই যাচ্ছি, সেটা হচ্ছে পাতা সেদ্ধ করে খাবো, না কাঁচা চিবিয়ে খাবো, নাকি রান্না করে খাবো, কোনটা সবচেয়ে উপযোগী? যদি উপযোগী ক্ষেত্রে বলা হয়, তাহলে ফ্রেশ জুস ইজ দ্য বেস্ট। সেকেন্ড হচ্ছে পাতা পাউডার বা পাতা চিবিয়েও খাওয়া যেতে পারে, 8 থেকে 10টা পাতা, হ্যাঁ, বয়স এবং তার ফিজিক্যাল কন্ডিশন অনুযায়ী এটা করতে পারেন। দ্বিতীয় হচ্ছে পাউডার, পাতাটা পাউডার বানিয়ে রেখে সে পাতা পাউডার 1 চামচ, যেটা আমি বললাম যে প্রথমে হাফ চামচ থেকে শুরু করতে হবে, পরে সেটা আমরা 1 চামচ পর্যন্ত খেতে পারি। এরপর হচ্ছে শাক, আমরা যেমন শাক বানাই, সিদ্ধ বানিয়ে সেটাকে আমরা শাকের মতো খেলাম। আচ্ছা, তারপর হচ্ছে ওটা সিদ্ধ করার যে জলটা, সেই জলটা আমরা খেতে পারি, সেটাও কিন্তু যথেষ্ট তার মধ্যে পুষ্টিগুণ রয়েছে। হ্যাঁ, এবং এটা চায়ের মধ্যে আমরা চাটা পাতাটা শুকনো পাতা আমরা চায়ের মধ্যে বানিয়ে খেতে পারি, এবং এদের ফুলটাও আমরা চায়ের মধ্যে বানিয়ে খেতে পারি। সজনে নিয়ে তো প্রচুর হেলথ বেনিফিটের কথা হলো, অ্যাডভান্টেজের কথা হলো, এর কি কিছু ডিসঅ্যাডভান্টেজ রয়েছে? মানে বেশি খেলে বা সজনে আমি প্রতিদিন খেলাম, হ্যাঁ, বা কারোর ক্ষেত্রে সজনে খাওয়া ঠিক নয়, বা সজনে সেটা কি এরকম আছে? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা,
আমাদের আয়ুর্বেদের মত অনুযায়ী সজনে যেটা হয়, এটা একটু তীক্ষ্ণ গুণ হওয়ার জন্য পিত্ত বৃদ্ধি করে। আচ্ছা। তো আমাদের আয়ুর্বেদ হিসাবে মানুষের প্রকৃতি হয় বাত প্রকৃতি, পিত্ত প্রকৃতি, কফ প্রকৃতি, মেনলি 3টে, এবং আরো সব মিলিয়ে 7টা প্রকৃতি হয়। তো যাদের বাত প্রকৃতি, এই পিত্ত প্রকৃতি, তো পিত্ত প্রকৃতির ক্ষেত্রে যদি এরা রেগুলার এটা সেবন করে, তাহলে কিন্তু পিত্ত বৃদ্ধি হওয়ার জন্য তার ডাইজেস্টিভ প্রবলেম, গ্যাস, অম্বল এটা হতে পারে, এবং তার এবং অ্যালার্জি টাইপের কিছু হতে পারে। আচ্ছা, মানে অতিরিক্ত সেবন একেবারেই নয়। এবং বিশেষ করে এটা গর্ভবতী মহিলাদের কিন্তু একদম হ্যাঁ, এটা একদম দূরে থাকা দরকার। হ্যাঁ, ডক্টরের পরামর্শ নিয়ে এটা খেতে হবে। আচ্ছা, এবং তার সমস্ত টেস্ট দেখার পর, তারপর সবকিছু করার পর সে খেতে পারে। এটা কিন্তু খাওয়া উচিত নয়। এবং এই জন্য বাচ্চা এবং গর্ভবতীদের একটু মানে ওটা প্রিকশন নিয়েই জিনিস, মানে এটা খাওয়ানো দরকার। কিডনির হ্যাঁ, যাদের কিডনি রোগ আছে, কারণ কি ওটা বেশি খেলেও এতে কি হয়, যাদের কিডনির ফিল্ট্রেশন রেট কম, সেক্ষেত্রে সমস্যা হতে পারে। এটা যদি খেয়েও থাকে, কিন্তু যদি খান, তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। আপনি বাড়িতে একেবারেই এক্সপেরিমেন্ট করবেন না। আচ্ছা, এরপরে হচ্ছে সজনে পাতা বা সজনে যে কোনো অংশ যদি খান, তাহলে রোজ কিভাবে খেলে তিনি উপকৃত হবেন? দেখুন, এখন তো বর্তমান সময়ে সবার তো ফ্রেশটা পাওয়া সম্ভব নয়, কারণ সবার বাড়িতে গাছ নেই। তো যাদের গাছ আছে এবং যাদের এটা সংগ্রহ করতে পারবে, তাদের ক্ষেত্রে ফ্রেশ খাওয়া সব থেকে বেস্ট। আচ্ছা, ফ্রেশ পাতা বাটা বা জুস, রস বা সেরা সিদ্ধ, মানে যারা প্রতিদিন সেবন করতে পারবেন। দ্বিতীয় হচ্ছে, এবার এটা যদি প্রিজার্ভ করে রাখা হয়, সেক্ষেত্রে পাউডার, পাতাটাকে শুকনো করে এটাকে পাউডার বানিয়ে খাওয়া, রোদে শুকিয়ে নিয়ে। এবার না, এটা রোদে শুকালে একদম ডাইরেক্ট রোদে শুকানো যাবে না, কারণ ডাইরেক্ট রোদে শুকালে ওর মধ্যে কিছু ভোলাটাইল অয়েলস আছে, সেগুলো নষ্ট হয়ে যায়। তো তার জন্য এটা একটু হালকা ছাওয়াতে রোদে রাখলেও, জাস্ট 1 ঘন্টা রোদে রেখে তারপর হালকা ছাওয়ার মধ্যে এটাকে শুকাতে হবে। শুকিয়ে এটা পাউডার বানিয়ে রাখা যেতে পারে, এবং সেটা ইউজ করতে ব্যবহার করা যেতে পারে। অথবা ফ্রেশ পাতাটা এটা নিয়ে এসে আমরা ফ্রিজেও আমরা রাখতে পারি। ফ্রিজে রেখে আমরা 3 থেকে 4 দিন পর্যন্ত এটাও আমরা ব্যবহার করা যাবে। ওকে, তাহলে সজনে নিয়ে মানে আর কোনো কি প্রশ্ন রয়েছে? মানে সজনে নিয়ে দেখুন, এটা মানুষের ক্ষেত্রে যেমন উপকারী, এটা কিন্তু মানে প্লান্টস এর ক্ষেত্রে উপকারী। আমরা যে আমরা যে সবজি তৈরি হয়, যে কোনো সবজি তৈরি হয়, হ্যাঁ, যেমন ধরুন যে কোনো আমরা ফল বা সবজি, হ্যাঁ, যেমন বর্তমানে যেগুলো ফলগুলো পাওয়া যায়, ধরুন আপনি ফুলকপি, বাঁধাকপি, হ্যাঁ, বা গাজর, বিট, এইগুলোর মধ্যে যদি আমরা এই সজনে পাতার রস বা সজনের দিই, সে কিন্তু এদের গ্রোথটা প্রচুর বেড়ে যায়। আচ্ছা, আর তার সঙ্গে সঙ্গে তাদের মধ্যে যে পেস্টিসাইড, মানে যে প্রবলেম গুলো হয়, পেস্টিসাইড দেওয়া হয় না, এটা একটা ন্যাচারাল পেস্টিসাইডের কাজ করে। এটা কিন্তু একটা নতুন, একটা গুরুত্বপূর্ণ তথ্য। এটা অনেকেই জানেন না, যারা বাড়িতে গাছ করেন তাদের জন্য এটা কিন্তু একটা টিপস। অবশ্যই এটা তারা করতে পারে, এবং যেমন ভাবে মানুষ আমরা ইউজ করছি, সেইভাবে কিন্তু গাছের ক্ষেত্রে যদি আমরা ব্যবহার করি, গাছকে আমরা সতেজ রাখতে পারি। এবং যাদের ফুল গাছ চাষ করে, তাদের ক্ষেত্রেও, তারা এখন বর্তমানে যেমন ডালিয়া বা আদার যে ফুল গাছ রয়েছে, মল্লিকা, এদের ক্ষেত্রে আমরা এই ফুলের এই মানে পাতার জুস বা পাতার সিদ্ধ জল বা পাতার পাউডার আমরা দিলে কিন্তু খুব ভালো কাজ হয়। এটা একটা নতুন তথ্য, যেখানে যারা গাছ করেন তাদের জন্য একটা টিপস। মানে সজনে নিয়ে আর মনে হয় না আর কিছু প্রশ্ন আছে, বা যারা মানে আপনারা ভাবছিলেন যে এটা নিয়ে আরো অনেক কিছু জানতে পারবেন, তাদের নিরাশ হবে না, মানে তারা নিরাশ হবে না। আজকের যে এপিসোডটা, আজকেটা সত্যি খুব গুরুত্বপূর্ণ এপিসোড, এবং আমি অনেক কিছু জানতে পারলাম ডাক্তারবাবু আপনার কাছ থেকে, এবং আমার সাথে সাথে দর্শক বন্ধুরাও জানতে পেরেছেন। এরপরে আরো অনেক আয়ুর্বেদিক ভেষজ যে গুণগুলো রয়েছে, সেগুলো নিয়েও আলোচনা হবে। আপনারা অবশ্যই চোখ রাখুন, লাইক করুন, প্রশ্ন করুন, কোন কোন বিষয়ে আপনাদের ইন্টারেস্ট রয়েছে, সেগুলো আমি অবশ্যই ফুলফিল করার চেষ্টা করব। এবং চোখ রাখুন আমার চ্যানেলে, ডক্টর সাপোর্ট বাংলায়। আর ডাক্তারবাবুকে অসংখ্য ধন্যবাদ এই সাক্ষাৎকারটা দেওয়ার জন্য। এবং ডাক্তারবাবু আবার পরেও আমাদের সাথে আরো অন্য একটা সাক্ষাৎকারে অবশ্যই আপনারা দেখতে পাবেন। আজকে এই পর্যন্ত। নতুন এপিসোডের জন্য ডক্টর সাপোর্ট বাংলায় চোখ রাখুন। নমস্কার। ধন্যবাদ। আয়ুর্বেদের যে এই অলৌকিক ঘটনা বা অলৌকিক যেগুলো আছে, সেগুলো সাধারণ মানুষের মধ্যে পৌঁছানো সব থেকে গুরুত্বপূর্ণ। তো আমরা চাই এগুলো সাধারণ মানুষের মধ্যে আরো যাক, যাতে তারা সুস্থ থাকতে পারে, নিরোগ এবং
দীর্ঘ জীবন লাভ করতে পারে। একদম একদম, থ্যাংক ইউ ডাক্তারবাবু, নমস্কার। নমস্কার।